হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি ভালো আছো, খুব সুস্থ আছো, থাকাটাই স্বাভাবিক। আমি কিন্তু সুস্থ নেই, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। 2-4 দিন ধরে ভোটের তো এমনি আমেজ অন্যরকম, তা বাদে আমি যে পরিমাণ অসুস্থ হয়েছি জানি না চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা। আমি যে আজকে ভোট দিতে যেতে পারবো ভাবতেই পারিনি, তবুও দিয়ে এসছি। আমি শনিবার রাত থেকে বিছানায় পড়ে আছি, 102 জ্বর। এই যে ব্যাক টু ব্যাক, তার আগের সপ্তাহে এত বেরোনো ছিল। কে যেন বলেছো কেনাকাটা কম করে লস্যি খাও আর জল খাও, সেই জল আর লস্যি খেয়েই এই রকম পরিস্থিতি। অবশ্য তোমরা আমাকে ঠান্ডা লস্যি খেতে বলোনি, আমি প্রচুর ঠান্ডা লস্যি খেয়েছি আর প্রচুর পরিমাণে ঠান্ডা জল খেয়েছি। তাও তো এসে দেখেছো আমি প্রত্যেক দিনই বলেছি আমার শরীর কেমন করছে, কিন্তু লাস্ট শুক্রবারে মনে হচ্ছিল যে না, এবার শরীরের ইঞ্জিনটা বোধহয় সয়ে গেছে। কয়দিন বেরোতে দুপুরবেলায় এত গরমে বেরোতে বোধহয় সয়ে গেছে, আমি বলেও ছিল আমাদেরকে। কিন্তু এত সোজা, এটাকে নিয়ে একটু ঝাঁকুনি নাচুনি না করলে হবে? পুরো শনিবারেও তো আমার কাজ ছিল, কাজের পরে তো আমার এক জায়গায় দেখলেই তোমাদের ভিডিও পাঠালাম। দেখো, সব কাজের তো ভিডিও হয় না, করা উচিত না, সব কিছু ব্যক্তিগত। কেউ একজন বলেছে তুমি কাজে গেছিলে, ব্যক্তিগত কাজে, সেটাও বলতে হবে? কেন বলবো না, ভালো লাগে বলতে। আমি তো অনেক কিছু শেয়ার করি, আবার অনেক কিছু শেয়ার করি না। যেগুলো পছন্দ নয় সেইগুলো শেয়ার করি না, যেগুলো একদম একান্ত ব্যক্তিগত, আমি কোনো কাজ, কোনো অফিসিয়ালি কাজ, কোনো কিচ্ছু আমি শেয়ার করি না, করতে পছন্দই করি না। এগুলো উচিত নয় করা। কোন ডাটা কোন জায়গা থেকে কীরকমভাবে কোন ইনফরমেশান কোথায় গিয়ে পৌঁছে যাবে, এগুলো ঠিক নয়। তো যাই হোক, তোমরা যেমন তোমাদের পিকচার দিতে পছন্দ করো, নাতির সাথে এই করছো, ওই করছো, সেই করছো, উল্টে দিকবাজি খাচ্ছ, ত্যান করছো, আমি তো সেইগুলো করি না। মানে আমার এগুলো আসে না তোমাদের মতন ওরকম আদিত্যতা। কিন্তু আমি তো বলতেই পারি আমার পার্সোনাল কাজ ছিল, আমি গেছিলাম, আমি সেই সূত্র ধরে আমি এখানে এখন এসছি, এখন এখানে এসে এই কাজগুলো করছি, যেগুলো আমার দেখানোর মতো। তারাও যারা দেখে তাদেরও দেখতে পছন্দ হয়। এই হলো ব্যাপার। 102-এর ওপরে জ্বর এই কয়দিন। আমি আজকেও জানতাম না, আমি দুপুর 1টার সময়ও জানতাম না আমি আজকে মোটামুটি 1 ঘন্টা ট্রেন জার্নি করে আমি ভোট দিতে যেতে পারবো। প্রভুর দয়ায়, অশেষ দয়ায়, মানে আমি মিস করতে চাইনি ভোটটাকে, ভোট কেউ মিস করতে চায় না, কিন্তু এক এক সময় এরকম হয়েছে ভোট আমি নিজের থেকে মিস করেছি। এই হলো ব্যাপার। তবুও তো আজকে মনে হচ্ছে উঠে বসেছি আমি। এই কদিন আমার উঠে বসার মতন শক্তি ছিল না। একদিন রান্না করে, শুক্রবার না, সম্পূর্ণ শরীর গরম হয়ে গেছিল। আমি কবে যেন রান্না করলাম, 2 দিন হয়েছিল, তারপর থেকে আর কোনো রান্না বান্না আমাদের বাড়িতে নেই। মানে কীভাবে যে কী চলছে, মানে সেটা আর বলে বোঝাবার না। কালকেই হয়তো রান্নাটা ছিল না, পরশু দিনও ছিল, তার আগের দিনও ছিল। যখন জ্বরটা উঠছে তখন যে কি গোঙানি আমার মুখে, আর যখন জ্বরটা নামছে সেম গোঙানি। মানে উঠতে দেরি আছে, মানে উঠছে তো উঠছেই জ্বর, তাকে না সে আর নামার কোনো মানে, যতক্ষণ ওষুধ খেলেই আমার পেটের মধ্যে কেমন করছে, পেট গরম হয়ে যাচ্ছে সব রকমের। আর এমন বিপদ আমার জন্য আসছে, আমি যে ক্যালসিয়ামের ওষুধটা খাই খুবই ভয়ঙ্কর বাবা। মানে এত পাওয়ারফুল ক্যালসিয়ামের ওষুধটা, সে যা ওয়েট, ডিসক্রিপশন দেখে নামটা বলবো, সে তোমরা চিন্তা করতে পারো না। এখন আমাকে 3 মাস খেতে বলেছে, আমি 1 মাস খেয়ে কয়েকদিন রেস্ট দিয়েছি। আমি আর কয়দিন পর থেকে আমি এত ওষুধ নিতে পারছি না, এর জন্য আমার শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। এইগুলো ব্যাপার। ভোটটা আজকে দিয়ে আসতে পেরে আমি, মনটা আজকে আমার শান্ত, যেন আমি দিতে পেরেছি অন্তত। আমি যেটা ভেবেছিলাম যে দিতে একদমই হয়তো আমি যেতেই পারবো না, এইভাবে ভোটটা আমার কাছ থেকে চলে যাবে, এইভাবে আমি দিতে পারবো না ভোটটা, এই দুঃখটা ভেতর থেকে করছিল। ভোটটা দিতে পেরে আমি খুব খুশি, তোমরাও হয়তো ভীষণ খুশি, তোমরা তোমাদের ব্যক্তিগত মতামতটাকে ওখানে প্রকাশ করতে পেরে আমি ভীষণ খুশি। আমি যখন গেছি তখন কমপ্লিটলি ফাঁকা ছিল, তখন বাজে প্রায় 3:30-3:15
তো এই হলো ব্যাপার। হয়তো তোমাদের ভোটও খুব সুসম্পন্নভাবে সব কিছুই ঠিকঠাক হয়েছে, ভালো বেশ। এবারে পরিবেশটা কোনো উৎপাতের পরিবেশ ছিল না। তো এই হলো ব্যাপার। সুস্থ থেকো, ভালো থেকো, আর ঠান্ডা জলটাকে যতটা করে অ্যাভয়েড করো। অ্যাভয়েড করা যায় না। আজকেও তো টানতে পারছি না, মানে গরম জল কিনে আমি ক্যারি করতে পারি না, আর ক্যারি করার মতন শক্তি নেই। প্রচুর জীবনে ক্যারি করেছি, এত ক্যারি করেছি, কিন্তু এখন আর আমি জল ক্যারি করি না, খুব কম। গাড়িতে গেলে তবেই করি, নতুবা করি না। ট্রেনে গেলে আমি 10 টাকা করে জলের বোতল কিনে নেবো, তাও ভালো বাবা, খাবো, ফেলে দেবো, চলবে। কিন্তু ওই গাড়ি মানে আমি আর কাঁধে নিয়ে চাপিয়ে নিয়ে ওইভাবে ক্যারি করার মতন আর শক্তি আর আসে না। প্রচুর ক্যারি করেছি জীবনে। যাই হোক, এই হলো ব্যাপার। শনিবার থেকে ভাত পেটে পড়েনি। শনিবারে যখন আমি ফিরছি, আমি শনিবারে 4টে মাফিন খেয়েছি, ছোটো ছোটো মিয়ামরের থেকে, ওগুলো ডিম ছাড়া হয়, মাফিন খেয়েছি। আর আমি শনিবার থেকে ভাত খাইনি। শনিবার থেকে খেতে পাচ্ছি না, মানে মনে হচ্ছে কি দেখলেই মানে আমি এক্ষুনি ঢালবো, ঢেলে ফেলবো। কিচ্ছু খাইনি 2 দিন, তো কিচ্ছু না। কালকে একটু ছাদের শরবত খেয়েছিলাম। আজকে ভাত করবো, এখন ভাত খাবো। ওই লেবুর জল, বারবার স্যালাইনের জল, এইগুলো, টক দই একটা কিনেছিলাম, লস্যি কিনেছিলাম। কিন্তু প্রচুর ঠান্ডা খেতে ইচ্ছে করছে, জানো তো। ঠান্ডা লেগেছে বলে, সরি এত কাশছি, ঠান্ডা লেগেছে বলে যে ঠান্ডা খাবো না, বাথরুমে গিয়ে রীতিমতো আমি বসে আছি, মুখ বারবার করে চুবোচ্ছি বালতির জলের মধ্যে। মানে আমি কী করে আমার শরীর প্রচণ্ড গরম হয়ে রয়েছে। যখন জ্বরটা উঠছে তখন প্রচণ্ড শীত করছে, আর যখন জ্বরটা নেমে যাচ্ছে তখন আর পাগলের মতো করছে। এত গরমে এইরকম মতন অবস্থায় আছি। তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের প্রতি নজর নিও, পরিবারের প্রতি নজর